হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিক্ষা। আজ আমি যারা বিগিনার্স তাদের জন্য কয়েকটা ছোট ছোট ম্যাথস দেখাচ্ছি। দেখো ইন্টিগ্রালটা কি করবে না, এখানে ইন্টিগ্রাল দিয়েছে, একেরটা কি দিয়েছে না, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 2/3। তার মানে কি করতে হবে, উইথ রেসপেক্ট টু ডিএক্স। তাহলে দেখো আমরা জানি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স সমান কি না, সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এটাই হচ্ছে সি যে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তার মানে আমি এখানে কি করব, তার মানে এখানে আমি কি করব না, এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়ান বাই 2/3 প্লাস ওয়ান প্লাস সি। তাহলে ইকুয়ালস টু কত না, নিচেরটাকে তোমরা যদি এক্স টু দি পাওয়ার 2 প্লাস 5/3 ডিভাইডেড বাই 5/3 প্লাস সি ইকুয়ালস টু p/5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5/3 প্লাস সি। এটাই হচ্ছে কি আনসার। ঠিক একই রকম এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমি দুয়েরটা করব। দুয়েরটা আমি তাহলে কীভাবে করব, দেখো দুয়েরটা করতে গেলে টু এরটা আমি করছি, দেখো টুটা কী করব না, ইন্টিগ্রেশন অফ একই রকম এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x² প্লাস 5 ইন্টু ডিএক্স। এবার কি করব না, ইকুয়ালস টু একই রকম এই একই ফর্মুলা আমি ইউজ করব। এটা কীভাবে করব না, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 4 প্লাস 1, আমরা কিন্তু সব কিন্তু এই ফর্মুলাতে আছে, কিন্তু এই একই ফর্মুলা, মাইনাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 প্লাস 5, আর 1-এর ইন্টিগ্রাল হচ্ছে এক্স প্লাস সি হচ্ছে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তারপর এবার দেখো ইকুয়াস টু, তাহলে কত হলো, ইকুয়াস টু এক্স টু দি পাওয়ার 5/5 মাইনাস 2/3 এক্স টু দি পাওয়ার কিউব প্লাস 5x প্লাস সি। এটাই হচ্ছে আনসার, সেকেন্ড ম্যাথসের আনসার। তাহলে আমার এবার চলে যাচ্ছি থার্ড ম্যাথস। থার্ড ম্যাথসটা কী দিয়েছে না, থার্ড ম্যাথসটা দিয়েছে, আমি থার্ড ম্যাথসটা নিচে নিয়ে চলে যাচ্ছি। থার্ড ম্যাথসটা আমি করবো এবারে। দেখো থার্ড ম্যাথসটা আর ফোর্থ ম্যাথসটা কী দিয়েছে, থার্ড ম্যাথসটা দিয়েছে ইন্টিগ্রেশন অফ থার্ড, না আমি তো টুয়েরটা তো একটুখানি অমিট করে গেলাম, টুয়েরটা করছি। এটা 2 আর ওটা 3 ছিল, এটা ছিল 3 ম্যাথস, এটা ছিল 3 ম্যাথস। এবার দেখো 2-এর ম্যাথসটা আমি কীভাবে করছি, 2-এর ম্যাথসটা ছিল ইন্টিগ্রেশন অফ 2/4 রুট অফ এক্সএস কিউব ইন্টু ডিএক্স। এটা আমার কী করবো, এটা একটুখানি সিম্পলিফাই ফর্মে আনবো। টুটা কনস্ট্যান্ট, টুটাকে বাইরে নিয়ে নিতে পারো, কিচ্ছু যায় আসে না। ইন্টিগ্রেশন অফ 1/x টু দি পাওয়ার 3/4, ফোর্থ রুটটাকে পাওয়ারে নিয়ে চলে এলাম, ইন্টু ডিএক্স ইকুয়ালস টু 2 অফ ইন্টিগ্রেশন অফ, এটাকে আমি কী করবো উপরে নিয়ে চলে যাব, মাইনাস 3/4 ডিএক্স। তোমরা জানো ইন্ডিসেসের ক্ষেত্রে উপরে গেলে নেগেটিভ হয়ে যায়। তাহলে ইকুয়ালস টু, এবার আমি কি করব না 2 ইন্টু একই রকম তার কি এক্স টু দি পাওয়ার মাইনাস 3/4 প্লাস 1 বাই মাইনাস 3/4 প্লাস 1 প্লাস সি ইজ দ্য ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার, এটা যদি হয় 1/4, আমি সিম্পলিফাই করে নিলাম, ডিভাইডেড বাই 1/4 প্লাস সি। তাহলে ইকুয়াস টু কত হলো না, ইকুয়াস টু 2 ইন্টু 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 1/4 প্লাস সি ইকুয়াস টু, তোমরা 8 ইন্টু 4th রুট অফ এক্স লিখতে পারো, নাও লিখতে পারো, আগের ফর্মে তোমরা রেখে দিতে পারো। এইটা হলো কি না, এটা হলো আনসার। এবার চলে যাচ্ছি কি, এবার যাচ্ছি থার্ড ম্যাথসে, থার্ড হয়ে গেছে, ফোর্থ ম্যাথসে চলে যাচ্ছি। তাহলে ফোর্থ ম্যাথসটা আমরা কী করবো না, ফোর্থ ম্যাথসটা করতে গেলে আমাদের দেখো কী করব, এখানটায় ফোর্থ ম্যাথস করছি একই ফর্মুলা কিন্তু, হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ কী দিয়েছে, ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস 2/3 তার হোল কিউব ইন্টু ডিএক্সের দিয়েছে, অর্থাৎ ইকুয়ালস টু, এবার কী করবো, এটাকে আমরা ভেঙে নেবো, মানে এক্সপান্ড করে নেবো। তাহলে ইন্টিগ্রেশন কত হবে না, এক্স কিউব মাইনাস 3 ইন্টু x² ইন্টু 2/3 প্লাস
3 ইন্টু এক্স ইন্টু 2/3 তার হোল স্কোয়ার মাইনাস 2/3 তার হোল কিউব ইন্টু কত না ইন্টু ডিএক্স। তার মানে এবার আমি কি করব, এবার একটা একটা করে ইন্টিগ্রেশন নেব। তাহলে একটা একটা করে ইন্টিগ্রেশন নিলে তাহলে কি হবে না ইকুয়াস টু, তাহলে এক্স টু প্রথম টার্মটাকে আমি আবার একটু ভেঙে নিচ্ছি, এক্স এস কিউব, ইন্ডিভিজুয়াল প্রতিটা টার্মকে আমি কি করব ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন করলে কত হবে না 2 ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এখানটায় 1/3 ইন্টু এক্স, এখানে হবে 4 ইন্টু এক্স ইন্টু ডিএক্স মাইনাস 8/9 ইন্টু ডিএক্স ইন্টিগ্রেশন অফ 8/9 ইন্টু অনলি ডিএক্স। তাহলে ইকুয়াস টু কত হলো না ইকুয়াস টু হয়ে যাবে ইকুয়াস টু, তার মানে কত হবে এক্স টু দি পাওয়ার 4/4, মানে কি করলাম 3+1 করে দিলাম, মাইনাস 2 ইন্টু এক্সের পাওয়ারটা বাড়বে, এই এক্সের পাওয়ারটা বাড়বে, কেন এক্সের পাওয়ার বাড়বে, এখানে এক্সের পাওয়ার বাড়লো 1 করে বাড়ে আর ডিভাইডেড বাই ওই নাম্বারটা হয়, তার মানে এখানে কি আসবো, তাহলে এখানে আসবো এক্স কিউব বাই 3 প্লাস 4/3 এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 8/9 1 ডেরিভেটিভ এক্স প্লাস সি, এটাই হচ্ছে আনসার। এবারে চলে যাচ্ছি পরের ম্যাথস। কত নম্বর ম্যাথস চলে যাচ্ছি 5 নাম্বার ম্যাথস। দেখো 5 নাম্বার ম্যাথসটা আমরা কি করব, দেখো 5 নাম্বার ম্যাথসটা যেটা ছিল 5 নাম্বার ম্যাথসটা আমি চলে যাচ্ছি। তাহলে 5 নাম্বার ম্যাথস যেতে গেলে আমার কি করতে হবে 5। এবার 5 নাম্বার ম্যাথসে ওখানে কি বলে দিয়েছে না ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5 ইন্টু ডিএক্স। এটাকে আমরা অতি ইজিভাবে করতে গেলে ইউভি ফর্মুলা করব না, এটা আমরা কি করব না এটাকে এক্সপান্ড ইন্টু করে নেব। ইন্টু করে নিলে কি হবে ইন্টু এক্স কিউব মাইনাস 5x প্লাস 3x স্কোয়ার মাইনাস 18 ইন্টু ডিএক্স। এবার এটা কি করব, এটাকে ইন্টিগ্রাল করব। তাহলে এটাকে ইন্টিগ্রাল করলে কি হবে ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, আমি আরেকটু অ্যারেঞ্জ করে নিচ্ছি, ইন্টু ডিএক্স প্লাস 3 ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস 5 ইন্টু এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ অনলি ডিএক্স। তার মানে কত হলো, এটা মানে এক্স টু দি পাওয়ার 3+1/3+1 প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2+1/, এটা কিন্তু ফর্মুলা, মাইনাস 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 1+1/1+1 মাইনাস 18 ইন্টু 1 ইন্টিগ্রাল এক্স প্লাস সি। তার মানে কত হলো এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস 3/3 কেটে যাচ্ছে এক্স কিউব মাইনাস 5 এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 18x প্লাস সি, এটাই কি না এটাই হচ্ছে আনসার। তোমরা পরের লাইনে এটাকে এইভাবে ফেয়ার করে তুলতে পারো। এবার চলে যাচ্ছে কোনটা না, এবার চলে যাচ্ছি আমরা লাস্ট 7th ম্যাথস 6th ম্যাথস। দেখো 6th ম্যাথসটা আমরা কি করব না 6th ম্যাথসটা আমাদের করতে গেলে আমাদের কি করতে হবে একই রকম ইন্টু করে নিতে হবে। দেখো আমি ইন্টুটা কিভাবে করে নিচ্ছি দেখো, তার মানে আমি কোন ম্যাথসটা যাব, আমি যাব 6th ম্যাথস। তাহলে 6th ম্যাথসে আমি চলে যাচ্ছি। 6th ম্যাথসে যাওয়ার আগে স্টুডেন্টদের রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর লাইক শেয়ার অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, ধন্যবাদ। এবারে আমি কি করব, এবারে আমি এটাকে ম্যাথসটাই করব। কিভাবে করব না আমি ইন্টু করে নেব, ইন্টিগ্রেশন অফ 1/√x ইন্টু √x প্লাস 1/√x তার হোল স্কোয়ার, √x তার হোল স্কোয়ার আছে ইন্টু ডিএক্স।
আমি প্রথমে কি করব, এটাকে ইন্টু করে নেব। কীভাবে ইন্টু করে নেব না, 1/√x-টাকে ঠিক রেখে এক্সপান্ড করে নিচ্ছি, কি √x-এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √x ইন্টু 1/√x প্লাস 1/√x তার হোল স্কোয়ার। আমি এটাকে এক্সপান্ড করে নিলাম ইকুয়ালস টু, তাহলে এক্সপান্ড এখনও শেষ হয়নি, 1/√x আর এটা কি হবে না x প্লাস 2 প্লাস 1/x ইন্টু dx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, এবারে আমি এটাকে ইন্টু করে নেব, 1x/√x ইন্টু x প্লাস 2 ইন্টু 1/√x প্লাস 1/x√x, এইটা হচ্ছে ইন্টু dx। এবারে কি করব না, এটাকে আরও সিম্পলেস্ট ফর্মে আনবো, এখনও ইন্টিগ্রাল নেওয়ার মতো পজিশানে আসেনি। তার মানে এটাকে রিডিউস করলে কত না x⁻½ প্লাস এটা রিডিউস করলে কত x⁻−½ এটা রিডিউস করলে কত x⁻, কত সিম্পলিফিকেশান করছি 3/2 মাইনাস 3/2 ব্র্যাকেট ইন্টু dx। তার মানে ইকুয়াস টু কত হলো না, ইকুয়াস টু হলো এবারে পরের লাইনে পাওয়ারগুলোতে কি হবে +1 বাই যেমন ফর্মুলা হয় তেমন করে আমরা ফর্মুলাটা ইউজ করে দেবো, প্লাস 2 ইন্টু x⁻−½ প্লাস 1 বাই -½ প্লাস 1 প্লাস x⁻−3/2 প্লাস 1 বাই -3/2 প্লাস 1 প্লাস c। তার মানে এবার কত হলো ইকুয়াস টু হয়ে গেল 2/3 ইন্টু x⁻3/2 প্লাস 2 ইন্টু 2 মানে নিচে ছিল হাফ, সে হাফটা উঠে গেল, ইন্টু x⁻1/2 প্লাস প্লাস কত হবে, প্লাসটা এখানে মাইনাস হয়ে যাবে, -2 ইন্টু x⁻1/2 মাইনাস 1/2 প্লাস c। এবারে এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই তোমরা আনসার বলে লিখে দাও যে আনসার। থ্যাংক ইউ স্টুডেন্টস। এই ম্যাথসগুলো অনলি ফর বিগিনার্সদের জন্য, ঠিক আছে? তোমরা একবার দেখে নাও ম্যাথসগুলোকে, প্রতিটা ম্যাথস তোমরা দেখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।